সড়ক দুর্ঘটনায় নিহত আমজাদ হোসেন বাবুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী রাবিনা ইসলাম এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৯ মার্চ রাতে তার স্বামী আমজাদ হোসেন ও তার এক বন্ধু বাইকে যাচ্ছিলেন। খিলক্ষেত থানাধীন ৩০০ ফিটের কাছে পৌঁছলে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেট কার তাদের ধাক্কা দিলে মারাত্মক দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনার পর অভিযুক্ত কিশোর আরাফ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমজাদ হোসেন ও তার বন্ধু শফিকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়, পাশাপাশি দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি জব্দ করে। পরদিন আমজাদ হোসেন আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়। আমজাদ হোসেনের আয়ে চলত এই পরিবারটি। তার মৃত্যুর পর পরিবারটি চরম অসহায় হয়ে পড়ে। পরে বিষয়টি অভিযুক্ত আরাফের পরিবারকে জানালে তারা দাফনের খরচ সহ ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেয়, কিন্তু এখনও নিহতের পরিবারের সঙ্গে তারা কোনো যোগাযোগ করেনি। উল্টো মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি দিয়ে আসছে। এই অবস্থায় অসহায় পরিবারটি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা সহ সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।